একবার বনি তামিম গোত্র থেকে একদল লোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘোড়ায় চড়ে আসলেন। আসার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুইজন এই সাহাবী নবীর কাছে সুপারিশ করলেন যে, হে নবী, এই বনি তামিম গোত্রের অমুক লোককে আপনি এদের নেতা বানাইয়া দেন। আবু বকর যখন বললেন আপনি অমুক লোককে এই গোত্রের নেতা বানাইয়া দেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বরং আপনি এই লোককে এদের নেতা বানাইয়া দেন। দুইজন সাহাবী দুইজন লোকের কথা নবীর কাছে বললেন যে বনি তামিম গোত্রের এই লোককে নেতা বানান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওমর, আমার সাথে তোমার জমি জমা নিয়ে কোনো শত্রুতা বিরোধ নাই, তাহলে আমার মনোনীত লোকের উপর দিয়ে তুমি আবার আরেকজনকে কেন নেতা হিসেবে নবীর কাছে সুপারিশ করছো? আমার বিরোধিতা করাই তোমার মূল উদ্দেশ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আপনার বিরোধিতা করা আমার উদ্দেশ্য না। আপনার পছন্দ হয়েছে এই লোককে আপনি নেতা নির্বাচিত করার কথা বলেছেন, আমার পছন্দ হয়েছে এই লোককে নেতা নির্বাচিত করার কথা আমি বলেছি। এরকম করতে করতে দুইজনের আওয়াজ আস্তে আস্তে বাড়তে থাকলো। যখন বিষয়টা তর্ক বিতর্কের দিকে গেল তখন আওয়াজ বেড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জবরদস্ত দুইজন সাহাবী তর্ক বিতর্ক করতে গিয়ে যখন নবীর আওয়াজের চাইতে তাদের আওয়াজ উঁচু হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীর সামনে নবীর আওয়াজের চাইতে উঁচু আওয়াজ দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। কোনো মুমিনের উচিত হবে না যে নবীর আওয়াজের চাইতে তাদের আওয়াজ উঁচু হয়। আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, তোমরা নবীর আওয়াজের চাইতে নিজেদের আওয়াজ উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বললেন, তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো, যেভাবে আচরণ করো, যে ভাষায় কথা বলো, নবীর সামনে ওই ভাষায় ওই আওয়াজে কথা বলো না। যদি তোমরা নবীর সামনে তোমাদের আওয়াজকে উঁচু করো তাহলে তোমাদের যে আমল আছে সে আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছেন যে নবীর সামনে যদি তোমাদের আওয়াজ নবীর আওয়াজের চাইতে উঁচু হয়, তোমাদের যে আমল আছে আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, কিচ্ছু আমলই থাকবে না। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত নাজিল হওয়ার পর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আস্তে কথা বলা শুরু করলেন যে তার কথা কেউ বুঝতো না। তার কথা বুঝতে গেলে বোঝার দরকার হলে পুনরায় জিজ্ঞেস করা হতো, ওমর, আপনি যে কথাটা বলছেন এই কথাটা আবার বলেন। তাহলে নবীর সামনে তাদের আওয়াজ কত নিচু ছিল। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির একজন সাহাবী ছিলেন হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর যেন সাহাবীদের আওয়াজ উঁচু না হয়, এই মর্মে যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন তখন এই সাহাবী ঘরের ভেতরে গেলেন, আর বের হয় না। সাহাবীর নাম হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘরে প্রবেশ করলেন, আর বের হন না। একদিন যায়, 2 দিন যায়, তার যখন খোঁজ পাওয়া যায় না, নবী নিজেই বললেন যে আমার সাবিত কোথায়? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সাবিতকে পাওয়া যাচ্ছে না, সে ঘরের ভিতরে বন্দি অবস্থায় আছে, কেন? খোঁজ দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গেলাম, গিয়ে দেখলাম সাবিত ঘরের ভিতর অবস্থানরত। আমি জিজ্ঞাসা করলাম, কি এমন কাজ, কি সে তোমাকে ঘরে বন্দি করেছে বলো? হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। আমি সাবিত একমাত্র সেই লোক যার কথা স্বভাবতই একটু উঁচু হয়। এরকম লোক আছে না, স্বভাবতই ওর কথা একটু উঁচু, ও কোথায় আছে দেখার সময় নেই, কি মসজিদে, কি বাড়িতে, কি হাটে, কি বাজারে, ওর কথাই উঁচু, এরকম লোক আছে না?
হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো একমাত্র সেই ব্যক্তি যার কথা ধীরে হয় না, খালি উঁচু হয়। নবীর সামনে বেশি উঁচু স্বরে কথা তো আমিই বলি, আর তো কেউ বলে না। এই আয়াত নাজিল হয়ে গেছে, আমি ভেবে নিচ্ছি যে আয়াতটা আমার বিরুদ্ধে নাজিল হয়েছে, আমি তো জাহান্নামী হয়ে গেছি। এই খবর আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উপর আয়াত নাজিল হয়েছে। এই আয়াত শোনার পরে সাবিত ঘরে বসে গেছে, কারণ সে একটু উচ্চ স্বরে কথা বলে। সে ধারণা করছে যে নবীর শানে বেয়াদবি হয়ে গেছে, আমি হয়তো জাহান্নামী হয়ে গেছি, এই জন্য ঘর থেকে বের হচ্ছে না। নবী বললেন, তাকে সুসংবাদ দাও, সে জাহান্নামী নয়, বরং সে জান্নাতে। সুবহানাল্লাহ বলুন। নবীর শানে কেউ যদি উচ্চস্বরে কথা বলে, তার আমল যা আছে তা কি হবে? বরবাদ হয়ে যাবে। এখন এই সূরাটা, সূরা হুজরাত 1 নম্বর 2 নম্বর আয়াত বা পুরো সূরাটা আজও কোরআনে আছে না নাই? নবী আছে? নবী নাই, কিন্তু সূরাটা এখনো আছে, এর হুকুমটা এখনো আছে। তাহলে এর দ্বারা কি বুঝলেন? যদি কেউ নবীর ওয়ারিস ওরাসাতুল আম্বিয়ার বিরুদ্ধে কোনো কথা বলে, তাদের সামনে তাদের কথার চাইতে উচ্চ আওয়াজ দিয়ে যখন কথা বলে, রাগান্বিত স্বরে, ধমকের স্বরে, এরকমভাবে যদি প্রতিপত্তি স্থাপন করে আলেমদের সাথে কথা বলে, নবীর উপর কথা বললে যেরকম আমল বরবাদ হয়ে যাবে, আলেমদের সামনে যদি কেউ বেয়াদবি করে, তারও আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় রাসূলের যেরকম মান শান মর্যাদা ছিল, নবীজি ওফাতের পরে, ইন্তেকালের পরেও নবীজির সেই মান মর্যাদা এখনো অক্ষুণ্ণ আছে। এজন্য নবীজির পবিত্র রওজার পাশে গিয়ে উচ্চ স্বরে সালাম দেওয়াও আদবের খেলাফ। সেখানে সালাম দিতে হবে আদবের সহিত, ভদ্রভাবে জবাব দিতে হবে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন কয়েকজন লোক উচ্চ স্বরে কথাবার্তা বলছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনা। যদি শোনেন, আর যদি না শোনেন তাহলে আনাকুম আর জানাকুম, আসবেন আর যাবেন, কিছুই হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভেতরে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন কতকগুলো লোক, ওনারা উচ্চ স্বরে কথাবার্তা বলছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গেলেন, বললেন, আপনাদের বাড়ি কোথায়? কোথা থেকে এসেছেন? বলে, আমরা তায়েফের লোক, তায়েফ থেকে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি মদিনার লোক হতে, তোমাদের বাড়ি যদি মদিনায় হতো, আমি চামড়ার চাবুক দিয়া তোমাদের পিঠের চামড়া পিটায় তুলে ফেলতাম। কারণ এই, তোমরা নবীর মসজিদে উচ্চ স্বরে কথা বলেছো। সুবহানাল্লাহ বলবেন না? নবীর যে দাম, যে মান, যে শান নবীর ইন্তেকালের পরেও অক্ষুণ্ণ রয়েছে। নবীকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ, কত মর্যাদা দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জবরদস্ত সাহাবী যদি আল্লাহর নবীর সামনে তর্ক বিতর্ক করে একটু উচ্চস্বরে কথা বলে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বরদাস্ত করতে না পেরে তাদের বিরুদ্ধে আয়াত নাজিল করে জানায়া দেন, আমার নবীর সামনে উঁচু আওয়াজে কথা তোমরা বলো না। আজকেও যারা নবীর ওয়ারিস আলেমদের সাথে খারাপ আচরণ করে, তাদের সাথে উঁচু আওয়াজে গরম মেজাজে কথা বলে, ওই সাহাবীদের ব্যাপারে যদি আল্লাহ আমল বরবাদের আয়াত নাজিল করতে পারেন, আজকে যেই সমস্ত লোকেরা আলেমদের সাথে বেয়াদবি করে, ধমকের সুরে কথা বলে, তাদের বিরুদ্ধে নতুন করে আয়াত নাজিলের প্রয়োজন পড়বে না। আলেমদের সামনে বেয়াদবি করার সাথে সাথে আমল যা আছে সবগুলো বরবাদ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আচরণের জন্য, সুন্দর ব্যবহার করার জন্য পবিত্র কোরআনুল কারিমে বারবার আয়াত নাজিল করে জানাইয়া দিয়েছেন। আমরা নামাজকে যত গুরুত্ব দেই, রোজাকে যত গুরুত্ব দেই, হজকে যত গুরুত্ব দেই, যাকাতকে যত গুরুত্ব দেই, ভালো আচরণ করাও যে একটা ইবাদত, এটার কোনো গুরুত্ব আমরা দেই না। আমাদের বাড়িতে যদি কোনো লোক 5 বছর চাকরি করে, ও চিন্তা করে আল্লাহ কবে এর থেকে মুক্তি পাবো, তাড়াতাড়ি চলে যাব, গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ আবু জাহেলের হাত থেকে বাঁচাইলেন। কথা বোঝেন নাই?
আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ এত ভালো ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা আর পান না। নবী বললেন, আমার খাদেম আমার আনাস কই, ছোট্ট বালকটা কই? সাহাবীরা খুঁজতে খুঁজতে গিয়ে পাহাড়ের উপর থেকে হযরত আনাসকে ধরে আনলেন। নবীর সামনে যখন উপস্থাপন করা হলো, নবী বললেন, আনাস, এমন কি আচরণ আমি করেছি যেই ব্যবহারের কারণে কষ্ট পেয়ে আমার এই অন্তিম মুহূর্তে তুমি দূরে দূরে থাকছো? হযরত আনাস বললেন, নবী, আপনার কোনো ব্যবহার আমি কষ্ট পাই নাই, এজন্য আমি দূরে যাই নাই। আমি এজন্য দূরে গিয়েছি যে আপনার মতো নবীর মহাব্বত থেকে, আপনার মতো নবীর খেদমত থেকে আমি আনাস বঞ্চিত হব। এজন্য শোকে শোকাহত হয়ে আপনার থেকে আমি অনেক দূরে চলে গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, আর যদি তা না পারে সে যেন চুপ থাকে। যদি কথা বলতেই হয় ভালো বলতে হবে, যদি তা না বলতে পারেন তাহলে চুপ থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়। কারণ যে বেশি কথা বলে তার ভুলও বেশি হয়, আর যার ভুল বেশি হয় কথায় কথায়, ওটা গুনাহের পর্যায়ে চলে যায়। বলতে বলতে কি বলে ফেলে, ওটা কখন যে শিরক হয়, গুনাহ হয়, নিজে টের পায় না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিচ্ছেন, তোমরা যদি কথা বলো তাহলে ভালো কথা বলবা, আর যদি তা না হয় তোমরা চুপ থাকবা। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারিমে এক জায়গায় নয় একাধিক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে ভালোভাবে কথা বলো, ভালো আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে ফেরাউনের দরবারে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য, ফেরাউন কেমন ধরনের লোক ওগুলো আপনাদের জানা আছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং তার ভাইকে পাঠানোর সময় বললেন, খবরদার, ফেরাউনের দরবারে গিয়া ভালোভাবে কথা বলবা, মিষ্টি সুরে নরম ভাষায় কথা বলবা। হতে পারে ফেরাউন ঈমান আনবে, না হয় আমি আল্লাহরে ভয় করবে। ফেরাউনের মতো একজন মানুষের কাছে আল্লাহ বলছেন, যাও নরম স্বরে কথা বলো। আমার বন্ধুগণ, এ পৃথিবীতে আমরা যারা একজন আরেকজনের সাথে কথা বলি, কেউ মুসার মতো নয়, আবার কেউ ফেরাউনের মতোও নয়। এজন্য আমাদের আচরণ এত সুন্দর, এত সাবলীল ভাষায় হওয়া লাগবে। আগের যুগে মুসলমানদের আচার আচরণ দেখে, তাদের স্বভাব চরিত্র দেখে মানুষেরা দলে দলে ইসলাম কবুল করেছে। আর আজকে এমন অবস্থা হয়েছে, মুসলমানদের আচার আচরণ চরিত্র দেখে ইসলাম গ্রহণ করা তো দূরের কথা, ইসলাম ছেড়ে ওরা অন্য ধর্ম গ্রহণ করতেছে। শুধু একটাই সমস্যা, একটারই অভাব, সেটা হলো আচরণ। আচরণ ভালো না, এই জন্য আমাদের সাথে কেউ মেশে না। আগের যুগের হিন্দুরা মুসলমানদের সাথে মিশে মিশে ওই হিন্দুরা সালাম শিখতো, কোরআন শিখতো, তারপরে মুসলমানরা যেভাবে চলাফেরা করতো ওইরকম শিখতো, ওদের মতো দাড়ি রাখা শিখতো। অভাব স্বভাবের কারণে, সঙ্গর কারণে। আর আজকে আমাদের সঙ্গ এমন হয়ে গেছে, সঙ্গ দোষ হয়ে গেছে। আমাদের সাথে থেকে ওরা আমাদের দেখে পরিবর্তন হবে কি, উল্টো আমরা ওদের মতো হয়ে গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের ভেতর এমন একটা বালাখানা আছে যার ভেতর থেকে বাইরের কিছু দেখা যায়, বাইরে থেকে ভেতরের সব কিছু দেখা যায়। একজন বেদুইন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই বালাখানা আল্লাহ কার জন্য বানিয়েছেন? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মানুষের সাথে ভালো কথা বলে, ভালো আচরণ করে, যে ব্যক্তি অনাহারীকে খাবার দেয়, যে ব্যক্তি রোজা রাখে, আর যে ব্যক্তি সবাই যখন ঘুমিয়ে থাকে তখন সে নামাজ পড়ে, এই আমলগুলো যেই ব্যক্তি করবে আল্লাহ তাআলা ওই বালাখানা তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভালো আচরণ, বিশেষ করে ফ্যামিলি মেম্বারদের সাথে ভালো আচরণ আরো বেশি করা লাগবে, বিশেষ করে মা বাবার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার বলেছেন, তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো।
আল্লাহ বলে দিয়েছেন আমার ফায়সালা, আমার রায় হয়ে গেছে, আমার ইবাদত করবা, তারপরে তোমার মা বাবার সাথে সদ্য ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করবা আর আমার সাথে কাউকে শরীক, একজনের জন্য 14 গোষ্ঠীরে ধুয়ে দেবে। এই জন্য আমাদের আচরণটা সুন্দর করতে হবে, সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আবার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ এত সুন্দর ছিল, এত সাবলীল ছিল, এত আশ্চর্যজনক ছিল। বিধর্মীরা নবীজির কাছে আসতো বিধর্মী হয়ে, নবীজির আচরণ ব্যবহারে মুগ্ধ হয়ে বিধর্মী হয়ে নাই, বড় ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে তারা ফিরে যেত। বলেন সুবহানাল্লাহ। আসতো বেদিন হয়ে, ফিরে যেত দিন নিয়ে। আরবের একটা বিখ্যাত গোত্র ছিল মুহারিব নামের একটা গোত্র, খুবই উগ্র মেজাজের লোক ছিল তারা। এত মেজাজ খারাপ ওই গোত্রের ছিল যা অন্য অন্য গোত্রের লোকদের ছিল না। মদিনায় যখন বিশ্বনবী হিজরত করলেন, এই মুহারিব গোত্রের 10 জন মানুষ মদিনায় গেলেন, বিশ্বনবীজির মেহমান হলেন। আল্লাহর নবী হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল, এই যে মুহারিব গোত্রের 10 জন লোক এসেছে, এদের মেজাজ কিন্তু উগ্র। সতর্ক করে দিয়ে বললেন, এমন ভালো আচরণ তাদের সাথে করবা যেন ফিরে যে আমাদের বদনাম না করে। 10 দিন তারা সেখানে অবস্থান করেছিল। শেষের দিন বিদায় বেলায় ওই 10 জন উগ্র মেজাজের লোকেরা বলছেন, হে নবী, আপনার হাতটা বাড়ায়া দেন, আমরা কালেমা পড়ব। নবী বললেন, কেন তোমরা কালেমা পড়বে কেন? কিসে তোমাদেরকে বাধ্য করলো? তারা বলল, 10 দিন আপনার মেহমানদারিতে আমরা পেয়েছি, এত মুগ্ধ আচরণ, এত সুন্দর ব্যবহার আর মেহমানদারিতে আতিথেয়তা কোনোদিনও আমরা আমাদের কিসমতে জোটে নাই। আপনার ব্যবহার দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর বিধর্মী হয়ে থাকতে চাই না, আমরা ইসলাম কবুল করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ।